হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি না, দেখবেন যে অল্প পানির মাছ বেশি লাফালাফি করে, ঠিক আছে? আমরা পুকুরে, তারপরে হচ্ছে বিলে, খালে, নদীতে অনেক পানি থাকে, ওই জায়গাটা আলাদা কথা। কিন্তু যেগুলো কুয়োর ভিতর, ঠিক আছে, অল্প পানি যে সময় হয়ে আসে, তখন মাছ অতিরিক্ত লাফালাফি করে। তো আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম, ঠিক আছে, সেম লাইক দ্যাট। কি জন্য আমি বলতেছি, একটা কথা মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ব্যাক টু ব্যাক ওডিআই চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। দ্বিতীয়ত তারা টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দুইবার। তাদের এত হালকা করে দেখে যে ওয়েস্ট ইন্ডিজ আর কি, আমার কাছে কোনো বিষয় না, খাল্লি বাল্লি ওয়েস্ট ইন্ডিজের কোনো পাগল, ঠিক আছে। মানে ওদের কি মূল্যায়নই করে না। তারা 4 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ঠিক আছে, তাদের মেয়েরাও টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো তাদের সাথে, ঠিক আছে, তাদের ছেলেরাও আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তাদের সাথে যেভাবে বাংলাদেশের ব্যবহার, যেভাবে ইম্প্যাক্ট দেখায় যে আমরাই সবচেয়ে বড় পাওয়ার হিটার, এমন একটা হয়ে আসছে, ঠিক আছে। 2 দিনের বৈরাগী বাতের শুরু হয়ে গেছে অন্য, ঠিক আছে। এই যে নতুন নতুন ব্যাটসম্যানরা আইসে, সাইবের কথাই বাদই দিলাম, এরপরে আসে লিটন দাস যে ক্যাচটা দিছে, ঠিক আছে, আকিল রে। তারপরে আসে তহিদ হৃদয়। তারপরে আসেন আপনার শামিম যেভাবে হোল্ডারের বলে আউট আছে, ঠিক আছে। এইগুলো না সব চোখে লাগার মতো, ঠিক আছে। এরা হলেন কি পাওয়ার হিটার। সাকিব যেভাবে ব্যাটিং করে গেছে, তানজিম সাকিব 27 বলে মনে হয় 33 না 34 রান করেছে মিডিল অর্ডারে। ও মিডিল অর্ডার ব্যাটসম্যান না, লোয়ার অর্ডার ব্যাটসম্যান। এবারে তামিম 5টা বল খেলে 15 রান করেছে 300 স্ট্রাইক রেটে, ঠিক আছে। তো বেসিক্যালি যে পাওয়ার হিটার, যদি তোমরা এত বড় পাওয়ার হিটার, তাহলে ওয়েস্ট ইন্ডিজের মতো দুনিয়াতে আছে কোনো পাওয়ার হিটার? তারা প্রথম 6 ওভারে কোনো উইকেট না দিয়ে 35 থেকে 36 রান নেছে পাওয়ার প্লেতে। তারা যদি ম্যাচ শুরু করে বল 250 রান 300 রান থাকে, তারা কোনো কিছু না। তারা টেকনিক খাটাইছে এবং প্রথম উইকেট নেছে রিশাদ হোসেন, সেই সীমা 8 ওভার 3 বল, বোল্ড আউট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে 10 ওভারে কত রান করেছে সেটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। লাস্টে আপনি দেখেন, লাস্টের ওভারে তানজিম সাকিবের যদি 22টা রান দেছে, এবার 165-তে 22টা রান যদি কাটাছে, তো 10টা রান ম্যাক্সিমাম দেবে লাস্ট ওভারে। এবং সেট ব্যাটসম্যান, এদারে শাইন হোপস, এদারে আছে রোমান পাওয়েল। এ যে দুইজনে দাঁড়ায় রয়েছে, এরা কি হেটার! বিশ্বের সব ভাগা ভাগা বোলিংরা তার সামনে বল করতে ভয় পায়, যে মিথিল স্টার, প্যাট কামিস, তারা যে হোয়াইট হাউস করেছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তাদের সাথে তারা চোখে চোখ লাগায়, একটা ম্যাচেও তো তারা নর্মাল নেই। 170, 180, 200+ রান করেছে অস্ট্রেলিয়ার সাথে। রান করার পরে তো তারা ম্যাচ হারাছে, তাই না? তাদের বোলিং লাইনটা একটু খারাপ। তারা তো নিজেই স্বীকার করছিল যে ডেন সামি, যে আমাদের বোলিং লাইনে প্রবলেম ছিল, তারা মানে ফেরত আছে। দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজের মতো অ্যান্ড্রু রাসেলের টিম, কেইন পোলার্ড, গেইল, যাদের থেকে জন্ম নিয়ে আসে লাড়া, সেই টিম রে তোমরা এত খেয়ালি ভাবে দেখো ভাই। বাংলাদেশের প্লেয়াররা, ঠিক আছে, তবে কি আর রে বাবা, আমরা ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ করেছি ঘরের মাঠে। বা সেই সময়ের কথা, এই সময়ের কথা, এখন সামনে ওয়ার্ল্ড কাপ, এদের মাথায় সে ওয়ার্ল্ড কাপ নিয়ে মাইন্ডের মধ্যে চলে আসছে। ধারাভাষ্যকে 101 বার বলতেছে, ভাই সামনে ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট ইন্ডিজ তাদের টিম গোছাচ্ছে। নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, তাকে সে যা কোন প্লেয়ার গুলো খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সাথে সিরিজ আছে। ডাজেন্ট ম্যাটার, ওকে সিরিজও লাগে না। ওদের একটাই মাইন্ডে চলে যে ভাই আমরা ওয়ার্ল্ড কাপে যাবো, পারফর্ম করবো। ইন্ডিয়া, आई थिंक 2026 16 में, ঠিক আছে। 2016 সালে ইন্ডিয়ায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই জায়গায় ইন্ডিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছিল। এবারও সেরকম একটা অপরচুনিটি আছে। শ্রীলঙ্কার সাথে একবার ফাইনালে গেছিল, সেই জায়গা ওই মালেঙ্গারে পিটে আপনার চিনবেন সামিউল, সে মাইরে মাইরে মালেঙ্গারে, ঠিক আছে, প্রথমে 3-4 উইকেট পড়ে, তারপরে সামিউল একাই বাড়েছে, সবকিছু ম্যাচ জিতে নিয়ে চলে গেছে। তো এই ওয়েস্ট ইন্ডিজের সাথে এত হিয়ালিতি চলে বাংলাদেশ ক্রিকেট, প্রথম ম্যাচটা 16 রানে হাইরে বসে পড়ে রয়েছে, ঠিক আছে। এর দোষ এর দোষে, ক্যাপ্টেন দোষে, শামিমের দোষ, সুয়ানের দোষ, বা এটা কোনো ডাজেন্ট মিটার হচ্ছে প্রবলেম। আমাদের কি অপরচুনিটি কাজে লাগাতে পারি না, এবং আমাদের মাইন্ড গেম, এটা আমাদের ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্রবলেম।